বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, কলমি শাক দেখুন। কলমি শাক আমরা সবাই তো চিনি, তাই না? আমাদের খুবই সুপরিচিত একটা শাক এবং আমরা সবাই খেয়ে থাকি কম বেশি। এটা আমাদের গ্রাম গায়ে যেখানে সেখানে পাওয়া যায়, তবে সেটা সংগ্রহ করতে একটু কষ্ট হয়। তো বাজার থেকে কিনে আনা শাক যেহেতু যেখানে সেখানে পাওয়া গেলেও কিন্তু এটা সংগ্রহ করাটা কষ্টের, তাই আমরা বাজার থেকেই কিনে বেশি খাওয়া হয়। আমাদের প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, খেতেও টেস্টি। হ্যাঁ, তো আপনারাও সুযোগ পেলে কলমি শাক খাবেন, একেবারে ফ্রেশ, এতে কোনো মেডিসিন নেই। নিশ্চিন্তে নির্ভয়ে এই শাকগুলো খাওয়া যায়, এখনও এগুলো ফ্রেশ আছে। তো যাই হোক বন্ধুরা, দেখুন কলমি শাক খেতে গেলে আমাদের কি কি করা লাগে সেটা নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে, তাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা দেখুন, শাকগুলো প্রথমে আমি কিন্তু বেছে নিলাম। দেখুন অনেক পোকা পাতা আছে, এগুলো বেছে এগুলো ফেলে দেওয়া হলো। এগুলো পোকা পাতা, অনেক শাকই বেছে চলে গেল, দেখুন নষ্ট হয়ে গেল। সবটাই তো খাওয়া যায় না, এগুলো বেছে নিলাম ভালো দেখে দেখে। আর এগুলো একটু খারাপ আছে, পোকা আছে, তাই ফেলে দিলাম। তো যাই হোক দেখুন, প্রথমে আমি শাকগুলোকে বেছে নিলাম। বাছার পরে আমি শাকগুলোকে অবশ্যই একটু ধুয়ে নেব। আগে ধুতে হবে। আমরা জানি তরকারি শাকসবজি এটা আমাদের কিন্তু কাটার আগে ধুতে হয়। নিয়ম হচ্ছে কাটার আগে ভালো করে ধুতে হবে, কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না, কারণ তাহলে এর যে আঠাটাই হচ্ছে পুষ্টিগুণ, এবং পুষ্টিগুণটা জলের সাথে বেরিয়ে যায়। তাই আপনি যে যতটা সম্ভব আপনি কাটার আগেই এই শাক সবজি তরিতরকারি এগুলো কিন্তু ফলমূল অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে। আজ মূলত এই বিষয়টাকেই হাইলাইট করার জন্যই আমার এই ভিডিওটি করা, যে আমরা তরিতরকারি শাকসবজি অবশ্যই কাটার আগে ধুয়ে নেব, কিন্তু কাটার পরে ধোয়া যাবে না, তাহলে পুষ্টিগুণটা বেরিয়ে যাবে। তো আপনি একবার দুইবার তিনবার আপনার যতবার মন চাবে আপনি কাটার আগেই ধোবেন, কিন্তু কাটার পরে কোনো শাক সবজি ধোয়া যাবে না, তাহলে পুষ্টিগুণ থাকবে না। তো যাই হোক, আমার ধোয়া শেষ। তো কাটার আগে আমরা আমাদের সরঞ্জামাদি বটি গাবলা যা কিছু আছে সব কিছু ধুয়ে নেব, তাহলে আর কাটার সময় কোনো ময়লা থাকবে না। এবার আমি কিন্তু কুচাবো।